وأهل بيته وأوليائه أمته وعلمائه أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ثم بسم الله الرحمن الرحيم. والتين والزيتون ثم بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. صدق الله المولانا العظيم. أو كما قال النبي صلى الله عليه وسلم: إلا من أنظرها تعذبا من كان عليه المكة والمدينة ربتر الأرحام. أو كما قال النبي صلى الله عليه وسلم: خلدت من كان كيف الخلدات الرحمن من كان لدفاعك العرشه. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में बजवा दी कमले वालों ने। पी पी का प्याले कल कौसर, पी पी का प्याले कल कौसर लौटेंगे मज़ाजी भर भर के। इन्ना अतैना कल कौसर फरमा दिए कमले वालों ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दीनो मिला ईमानो मिला, दीनो मिला ईमानो मिला,
पढ़ने के लिए कुरान मिला। लाखों ममीनो है मगर, लाखों ममीनो है मगर, ईमान में कामिल नहीं। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर। উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত এই জলসার মুখ্য অতিথি হযরত আল্লামা মাওলানা মুফতি হায়দার আলী হানাফি সাহেব কিবলা, উপস্থিত মুকাদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, মাদ্রাসা ছাত্র সকল, অতি সরকার রাইস, আমি আপনাদের আবার একবার সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই না হোক, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করলেন, তাই আমরা সবাই মিলে একবার প্রাণ ভরে হৃদয় ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তো যাই না হোক, বেশি সময় আমি আলোচনা করব না, আমার গলাটা বেশি একটু ভালো না, গলা ভেঙে রয়েছে আর কি। তো আমি ব্যাপারের কথা না, পেলে কোনো কথা না, আসলে আমি সভা করা বর্তমানে কমপ্লিট বাদ দিচ্ছি আর কি। কিছু আলেমের খাতিরে, কিছু মানুষের খাতিরে কিছু মানুষ সভা না করা যায় না, না করলেও ভালো দেখা যায় না। আর বিশেষ করে চর এলাকার প্রতি, আমি বলেই না, আমাদের যেগুলো বড় বড় আলিম আছে চর এলাকার প্রতি এমন একটা আমাদের মহব্বত একটা বেশি আছে। তার কারণ হলো এটাই, চর এলাকার মানুষের সুন্নি জামাতের জন্য বহুত কিছু অবদান আছে চর এলাকার মানুষের, যার জন্য আমরা চর এলাকার মানুষকে আসলে তো ভাষা হিসাবে একটু আমরা ভালো পাই চর এলাকার মানুষ। তার কারণ হলো এটাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, সাবউনা মান কানা আলাইহি নাস ফিল জান্নাহ ওয়া রিফাকা আলাইহি ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন 7টা মানুষকে, 7 জন মানুষকে মহব্বত করার জন্য আল্লাহ পাক মানুষকে জান্নাতে দেন। সুবহানাল্লাহ বলেন না? বুঝান নাই বলেন আপনারা? আল্লাহর নবী বলছে 7 জন মানুষ, 7 প্রকার মানুষকে আল্লাহ পাকে জান্নাতে দিব। কিসের জন্য? এই জন্যই দিব এরা মানুষকে ভালোবাসে। 7টা মানুষকে ভালোবাসে। কোনটা কোনটা? একটা হইলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুন নাস মান কানা আলাইহি ওয়া বাইতি রাসূলিল হুব্বি। এক নম্বর হলো আল্লাহ নবী বলছে, ওকে আমি জান্নাতে দিব, ওই মানুষটাকে আমি জান্নাতে দিব যে মানুষটা নাকি একজনে ইসলামকে মহব্বত করে। একজন মানুষ দয়ার নবীর ইসলামকে ভালোবাসে। যেরকম মাদ্রাসার জন্য কষ্ট করে, মাদ্রাসার জন্য ধান কালেকশন করে, মসজিদের জন্য কালেকশন করে, মাদ্রাসার জন্য ধান কালেকশন করে, মাদ্রাসার জন্য টাকা কালেকশন করে, মাদ্রাসার প্রতি মানুষের মহব্বত আছে, সবসময় মাদ্রাসার দিকে দেখভাল করে। আল্লাহ নবী বলছে, কোন মানুষের যদি ওই মানুষটাকে ভালো পায় যে মানুষটা মাদ্রাসার কালেকশন করে, কোন মানুষটা যদি ওই মানুষটাকে ভালো পায় যে মানুষটা মাদ্রাসার কালেকশন করে, ওকে যদি কেউ ভালো পায়, আল্লাহ নবী বলছে, ওই যেহেতু মাদ্রাসাকে ভালো পাইছে, তুমি যেহেতু ওকে ভালো পাইছো মাদ্রাসার কাম করার জন্য, নবী বলছে তোমাকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর কি? 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেওয়ানি করে কিয়ামতের দিন আল্লাহ নবী নিজে হাতে জান্নাতে দেবে। দেওয়ানি বুঝেন? দেওয়ানি বুঝেন না? পরকার কিসের চলে গেছে? দেওয়ানি সমাজের দ্বারা দেওয়ানি হয়, আশার কথা। সমাজের দ্বারা দেওয়ানি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, তাব্বাত মান কানা আহাদু ওয়া আহাদি ইলা লিকানাল কাতল ওয়া নাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গাও আর ওই গাও
দুই চোরের ভিতরে মারামারি লাগছে, মারি দুই চোরের ভিতরে মারি নিয়ে মারামারি লাগছে দুই গ্রুপের ভিতরে। মাঝখানে যায় একটা দেওয়ানি, দুই দলের মানুষকে এক জায়গায় বসে ওই মারার থেকে মারপিটের থেকে ওই দেওয়ানিটা ঝগড়া শেষ করে দুই পার্টিকে মিলাই দিল। আল্লাহ নবী বলছে যে দেওয়ানি দুই গায়ে যুদ্ধ হইতে দিল না, মারা হইতে দিল না, মারপিট হইতে দিল না। আমার নবী বলছে ওই দেওয়ানি কিয়ামতের ময়দানে আমি নবী নিজে হাতে জান্নাত দেব। সুবহানাল্লাহ। মনে বলেন না কয় প্রকার গেল, কয়টা গেল? হ্যাঁ কি হলো মানে গেছে? আরো জোরে বল, আরো জোরে বল। আবার ঠিক, আবার বুঝে গেল। একটা হলো মানে থাকে ভাই মহব্বত করে তাকে মহব্বত করা, আরেকটা হলো ওই দেওয়ানি যেই দেওয়ানি দুই সমাজের কাইজেকে মিলে, তাই না? আর তিন নম্বর কি? তিন নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াশাদরিল আরদা মিকানাল আরদে ওয়াসাবা। তিন নম্বর আল্লাহ নবী বলছে ওই মানুষটাকে জান্নাতে দেওয়া হবে মেসরের ভিতরে মরুভূমি জায়গা আছে না, মরুভূমি জায়গা, খালি জায়গা, গাছ গোছালি কিচ্ছু নাই। আল্লাহ নবী বলছে যে যেই জায়গাতে গাছ গোছালি কিচ্ছু নাই ওই জায়গাতে একটা মানুষের গাছ লাগাইছে ইচ্ছা করে, ওই গাছটা বড় হয়েছে, ওই গাছের ছানা হয়েছে, মানুষ ওই গাছের পুরো যায় বসে থাকে। আল্লাহ নবী বলছে অসাধারণ নিফাকিল আরদে, তুমি মরুভূমি জায়গার ভিতরে গাছ লাগানোর জন্য ওই গাছের যেহেতু মানুষের ছানা পাইলো, আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ নবী বলছে কিয়ামতের ময়দানে তোর হাতের উপর ধর্ম আর আমি তোর জান্নাতে নিয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে তোর হাত ধর্ম টানে নিয়ে যাবো জান্নাতের ভিতরে ছেড়ে দিই। যারা গাছ লাগায়, আপনারা গাছ লাগান না গাছ খালি কাটে? কাটেনি বেশি, লাগানো কম। আল্লাহ নবী এটা তিনটে থাকলো, কয়টা গেল? তিনটে গেল না, কয়টা থাকলো? চারটে। এটাতে থাক করে দিতেছে কই বলে বাবা। এখন শুনুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা আবার নবী বলছেন ওয়াসাবহুনা লিকানাল ইনসানু ফিন্নার ওয়া আশাদ্দাহু ফিন্নার। আল্লাহ নবী বলেছেন যেভাবে 7 প্রকার মানুষকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়, যেভাবে আমার নবীজি 7 জন মানুষকে হাত ধইরা ধইরা জান্নাতে লয়ে যাবে, ওই রকম আমার নবী বলছেন 7 জন মানুষকে আমার নবী ওদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন যেভাবে 7 জন মানুষকে যেভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আমার নবী মদিনা ওয়ালা নবী বলেছে এইভাবে 7 জন মানুষকে আল্লাহ নবীজি কিয়ামতের ময়দানে আমার নবী দাঁড়ায় যাবে না, ওরা জান্নাতে যাবে, খুব বড় জান্নাতে। 7 জন মানুষকে নবীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব, 7 জন মানুষকে আমার নবী জান্নাতে নিব না। নবী বলছে ওদেরকে আমি শাফাআত করব না, ওদের দিকে আমি চাইও দেখব না। তা কোন কিয়ামতের দিন জান্নাতের মালিক হবো আমার নবী, কেন হবো? কথা বলেন, জান্নাতের মালিক কেন হবো? নবী যদি কিয়ামতের দিন আপনারে চায় না দেখে আপনার উপায় আছে? নবী বলছে ওরা বড় জাহান্নামে যাবে, নবী বলছে ওরা 7 জন জাহান্নামে যাবে। সাহাবা বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী ইয়া রাসূলুল্লাহ, বলেন 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 কোন 7 জন মানুষ জাহান্নামে যাব? আল্লাহ নবী বললেন আয় ইসলাম প্রেমিক ভাইরা কান লাগে ভালো মতো শুনেন, ইসলাম খালি নামাজ রোজা হজ যাকাত কলেমা একে খালি ইসলাম বলা হয় না, কোরআন তেলাওয়াত করলেই খালি ইসলাম বলা হয় না, হাদিস পড়লেই খালি ইসলাম পড়া হয় না, নামাজ পড়লেই খালি ইসলাম পালন করা হয় না, যাকাত দিলেই খালি ইসলাম পালন করা হয় না, আলিম হইলেই খালি ইসলাম পালন করা হয় না। আমার নবী বলেছেন ওই মানুষটা যদি আলেম হয়, ওই মানুষটা যদি মুহাদ্দিস হয়, ওই মানুষটা যদি হাজিয়া হয়, ওই মানুষটা যদি বড় মানুষ হয়, নবী বলেছে 7 জন মানুষকে বিশাল বড় জাহান্নামে যাওয়া লাগবে। তার প্রথম মানুষটা হইল আল্লাহ নবী বলেছেন একজন মানুষ গাছের গুলো খাড়া রয়েছে, এই যে ধরনের গাছের গুলো আপনি খাড়া হয়েছে
কাম নাই, গাছের গোড়া আপনি ঝোলাইতেছেন, আপনি গাছের গোড়া ঝোলান আর হাত দিয়ে ওই গাছের পাতা আপনি ছিটতেছেন। গাছের গোড়া দেখা লাগে এমনি গাছের পাতাটা নিচ্ছে দরকার, এমনি গাছের ডাল একটা টাইমে ছিঁড়ে লাগে। কিছুমান মানুষ দেখবেন হাতের মাঝে চাকু আছে, গাছের গোড়া খাড়াই আছে, এই গাছের ভিতরে খালি চাকু দিয়ে ঘুষাইতেছে, ডাল একটা ভাঙতেছে, গাছের ডাল ভাঙতেছে। আল্লাহ বলেছেন যেহেতু এই গাছ যারা লাগাই তারা জান্নাতি, আর সেই মানুষে না বিনা কারণে গাছের ডাল ভাঙে, বিনা কারণে গাছের পাতা ভাঙে, বিনা কারণে চাকু দিয়া গাছের মাঝে এরকম চাকু মারে, ডাল মারে, কাশি মারে, বিনা কারণে কোনো কারণ নাই। মজা করে গাছের ভিতরে চাকু মারলো, ডাল ভাঙলো, পাতা ছিঁড়লো, কোনো কারণ নাই, এমনি করলেন। আল্লাহ বলেছেন যে মানুষটা বিনা কারণে একটা গাছের ডাল ভাঙে, গাছকে চাকু মারে, গাছের পাতা ছিঁড়ে, নবী বলেছে কিয়ামতের ময়দানে বড় জাহান্নামের ভিতরে যাবে, বড় জাহান্নামের ভিতরে। 100 থেকে 99 জন মানুষ তোমার কাছে ডাল ভাঙে, ভাঙি না? ভাঙি না? ভাঙি না? ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, এই আয়াতের তাফসীরের ভিতরে বলা হয়েছে, আমার নবীর শানও বলা হয়েছে, আর জান্নাত জাহান্নামের কথাও তাফসীরের ভিতরে বলা হয়েছে। ওরে প্যারে মুসলমান, কয় নম্বর গেল? কয় নম্বর? রাও না প্রবাস করো, কয় নম্বর গেল? কোন মানুষ জাহান্নামে যাবে কয় প্রকার? 7 প্রকার। কয় প্রকার গেল? 1 প্রকার। 2 প্রকার কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। ফতোয়া সাইদি ইবনে আবিদিনের ভিতরে বলা হয়েছে 2 নম্বর হইল ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা মাটির ভিতরে বসে থাকে, মাটির ভিতরে বসে থাকে বা চেয়ারের ভিতরে বসে থাকে, হাতের মাঝে একটা ধান কাটা কাছে নিছে, হাতের ভিতরে একটা দাও নিছে, কোনো কারণ নাই, মাটির মাঝে পয়সা পয়সা এমনি দাও দিয়ে খালি মাটি, হাতের ভিতরে কঞ্চা আছে, ওই কঞ্চে দিয়ে খালি মাটি খোঁচা, কোনো কারণ নাই, দরকার নেই। এরকম মানুষ আছে দেখুন বসে আছে, মোবাইল এটা দাও, যখন মানুষ দেখবেন মাটির ভিতরে বসে আছে, বসে আছে, দাও হাতের মধ্যে আছে, মাটির ভিতরে বলে না, বলে না। আর 16 ভাঙে, হাতের ভিতরে 16 আর আছে 10 টুকরা 20 টুকরা করে আছে, কোনো কারণ নেই। কাগজ একটা আছে 20 টুকরা করে আছে, হাতে কঞ্চা একটা আছে, কোনো আর মাটি খোঁচা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবী আমার বলেছে, যে মানুষেরা বিনা কারণে মাটিতে আযাব দেয়, মাটিকে আযাব দেয়, যে মানুষেরা বিনা কারণে মাটির ভিতরে আযাব চলায়, আল্লাহর নবী বলেছে কিয়ামতের দিনে ওদের জন্য বড় আযাব আছে। কি আছে? বড় আযাব আছে, বড় আযাব আছে। 3 নম্বর আপনার জজবা নাই, ওয়াজ করার ইচ্ছা নাই, আপনারা তো বাগান পিছা খান, তিন নম্বর কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবী আমার বলেছে, আল্লাহর নবী বলেছে এরকম মানুষ আছে, দেখবেন গরু নিয়ে হাল বয়, গাই নিয়ে হাল বয়, এবার ক্ষেতের মাঝে পানি দিছে, ক্ষেতকে পেক চাষ করছে, ওর ভিতরে হাল ধরছে, গরু দিয়ে হাল বয়তেছে, গরু যদি একবার কুচি মুচি করে, গৃহস্থ রাগ উঠে গেছে, হাইলে পেন্ডি দিয়ে গরুরে এমন মারা মারছে, কাবার কান ছিঁড়া হালাইছে, কিংবা গরুর সব কানা করে হালাইছে। মানুষ নাই? আল্লাহর নবী বলেছে, ও ভাই তুমি কি করলা? আল্লাহর নবী বলেছেন, তোমার মত খারাপ মানুষ আল্লাহর আরশের উপরে নাই, আল্লাহর জমিনের উপরে নাই। তুমি গরুরে কিভাবে মারলা? তোমার গলায় যদি জুমাল বাঁধে দেওয়া হয়, ব্যাগের কেটে যদি একজনের লাঙ্গল ধরে কয় ঘন্টা টানতে পারবা? কয় ঘন্টা টানতে পারবা? তুমি এত বড় পুরুষ, নিজের মাথায় তুমি গলাতে নিজের জুমাল বাঁধে তুমি হাল বও, গরুরে কেন মারো? আল্লাহর নবী বলেছেন, তোমার মত খারাপ মানুষ সারা পৃথিবীর ভিতরে হইতে পারে না, তুমি তো জানো না, তুমি তো মানুষ, তোমার নাম কোরআনের ভিতরে স্পষ্ট নাই, কিন্তু যেই গাই গরুকে তুমি পেন্ডি দিয়া চোখ কানা করলা, কান ছিঁড়ে ফেলাইলা, তুমি জানো না এই গাই
গরুর নাম আমার আল্লাহ কোরআনের মাঝে দিয়েছে, তাকে বলা হয় সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাই গরু। গাই গরু। এই নাম আপনারা কোরআনকে ভালোবাসেন না নাই? কোরআনকে ভালোবাসেন না নাই? কোরআনকে মানেন না নাই? কোরআনকে মানেন না নাই? তাই মানবে না তাই কাফের হবে না? তাই মানবে না তাই কাফের হবে না নাই? তাইলে যদি কোরআন মানি, এই কোরআনের ভিতরে সূরা একটা আছে, সূরার নাম সূরাতুল বাকারা। বাকারা মানে গাই গরু, গাই গরুর কথা আছে। যে গাই গরুর কথা আল্লাহ কোরআনের সূরার ভিতরে দিয়েছে, তাইলে বলেন ওই গাই গরুকে আদর করা ভালো না মারা ভালো? যে কোরআনের ভিতরে গরুর নাম আছে, যে কোরআনের ভিতরে গায়ের নাম আছে, ওই গাইকে আপনি হাল বইতে মারে মারে। আমার অনেক হিন্দু মানুষ আমার জিজ্ঞাসা করে, হুজুর ইসলাম যে সবচেয়ে ভালো আপনারা কোন, তার মানে কি কোনো আছে? আমি ওগুলো বলি যে তোরা বুঝস না আসলে ইসলাম কত ভালো, তোরা জানোস না। সাধারণ পিঁপড়া পিঁপড়া আছে না, পিঁপড়া আছে না? আমি হিন্দু মানুষকে বলি, এ ভাই পিঁপড়া ছিল না নাই? বলেছি বলে দেখ তোদের রামায়ণের ভিতরে, গীতার ভিতরে, ভাগবতের ভিতরে, 18 বেদের ভিতরে, সামবেদের ভিতরে, রামায়ণের ভিতরে, উপরামায়ণের ভিতরে, ভৌত রামায়ণের ভিতরে, ওই হিন্দু ভাইরা তোমাদের কোন কিতাবের ভিতরে পিঁপড়ার মর্যাদা দেও নাই, পিঁপড়ার মর্যাদা দেও নাই। আমার আল্লাহ পিঁপড়ার পর্যন্ত এমন মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে পিঁপড়ার নাম আল্লাহ পাক লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম এত বড় ধর্ম, ইসলাম এত বড় ধর্ম, ইসলাম এত ভালো ধর্ম। আমার আল্লাহ সাধারণ একটা পিঁপড়া, এই পিঁপড়ার নাম আমার আল্লাহ কোরআনে দিয়েছে একটা সূরাতে, সূরাতুন নামল। নামল মানে পিঁপড়ার সূরা, পিঁপড়ার সূরা তার মানে পিঁপড়ার কাহিনী। আমার আল্লাহ এই পিঁপড়ার নাম কোরআনের ভিতরে দিয়েছে। তাইলে বলেন যে পিঁপড়ার নাম কোরআনের মাঝে আছে, তাইলে যদি আপনি হাইটে যান, সামনে যদি পিঁপড়া দেখেন, অনেক মানুষ আছে সামনে দেখবেন পিঁপড়া পায়ে করে গলা দিয়ে পাওয়া দুটো আপনারা এরকম মানুষ নাই? দেখলো সামনে একটা পোকা, পোকাটা বিষাক্ত পোকা না, বিচ্ছু না, সাধারণ একটা পোকা। এবার পোকা দেখে ফাল মারে কাম করে যায়, পোকার উপরে ঘুরঘুর সবাই দেয়, ফুলুন 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 ফুলুন। দেখবেন কিছুমান পোলা বানাচ্ছে, যুবকেরা কিছুমান পোলা মানুষ দেখবেন ফুলো গাড়া করছে, 5 দিন থাপ মেরে ধরে পাগাড়া ধরে মারবে। আল্লাহ 4 নম্বর, যারা পিঁপড়া দেখলো, যারা পিঁপড়া দেখলো, যারা ফুলুন দেখলো, যারা পোকা দেখলো, সাপ বাদে, বিচ্ছুর বাদে, বিষাক্ত বস্তুর বাদে, যারা দেখলো পিঁপড়া দিয়ে ক্ষতি হয় না মানুষের, তারা দেখলো ফুলুন দিয়ে মানুষের ক্ষতি হয় না। নবী বলেছে দেখলো সামনে পিঁপড়া আছে, কোনো পাও ফেলালে মরে যাবো, তাও হাউস কইরা পিঁপড়ার মাঝে পাও ফেলে এমন একটা কথা দিল, সমস্ত পিঁপড়া মইরা গেল। আমার নবী বলছে যার পিঁপড়ার নাম আমার আল্লাহ কোরআনে দিয়েছে, ওই পিঁপড়াকে ডলা দিয়ে মারলাম, কিয়ামতের ময়দানে তোমারে বিশাল বড় জাহান্নামে দেওয়া হবে। আরো সুবহানাল্লাহ। এটা তো সাধারণ কথা, সাধারণ যত আছে শুনলাই কয়েকটা মাছ লাগবে খারাপ পাইবে, মাছ লাগবে হ্যাঁ, এগুলো করে কোনো অসুবিধা নাই। কয় নাম্বার গেল? 4 নম্বর গেল হ্যাঁ, 4 নম্বর। কোন ভিডিও কে কোন সাইড? 5 নম্বর কি? 5 নম্বর কোন? সব মানুষের পারবো না কেন? 5 নম্বর হইল। 5 নম্বর কি? 5 নম্বরটা কারা বিয়ে করতে হাত তুলে দিবি, 5টাই চলে দিবি। সামনে সামনে হাত না বিয়ে করে নাই।
বন্ধুরা বেরিয়ে গেছে পাঁচ নম্বর হইল 5 নম্বর মজার ব্যাপার যারা কোরআনের সুন্নি মানুষ পীর ধরা মানুষ জান্নাত পাইনি তারা এই ওয়াজটা শোনা দরকার 5 নম্বরটা শোনা দরকার 5 নম্বর হইছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াশিরু যাওজিয়া মুগাল্লাতু আলাইহিল হিকায়া আল্লাহর নবী বলেছেন 5 নম্বর ওইটা যে স্বামীরা যে স্বামীরা যে হাজবেন্ডরা যারা বিবাহ করেছে আল্লাহর নবী বলেছেন যে স্বামীরা নিজের বিবির উপরে অত্যাচার করে নিজের বিবির সাথে ভালো ব্যবহার করে না মানুষেরা নিজের বিবিকে খালি চালায় যে মানুষেরা সারাদিন বিবিকে জাত তুলে গেল পারে যে মানুষেরা সারাদিন বিবিকে কষ্ট করায় নিজে ঘরে বসে বসে মোবাইল টিপে নিজের বিবিকে ইজ্জত দেয় না আশীর্বাদ নিজের বিবিকে সম্মান দেয় না নবী বলেছে 5 নম্বর কিয়ামতের ময়দানে যারা বিবিকে সম্মান দেয় না তাদের জন্য বিশাল বড় জাহান্নাম রাখা হয়েছে যারা বিবিরে ভালো পায় ওইজন আছে বিবিরে মহব্বত করে আপনারা তো হুজুরের কাছে মুসাফা করতে যান হুজুর মুসাফা করেন দোয়া পাবে হুজুর দোয়া করবেন আমার জন্য মুসাফার কাছে যান হুজুর আমার জন্য দোয়া করবেন মুফতি সাহেবের কাছে যান মুসাফা হুজুর আমার জন্য দোয়া করবেন আমি একটা দোয়া আপনাদের শিখিয়ে দিয়ে যাই খোদার কসম যদি করেন মুফতির সাথে মুসাফা করবেন সওয়াব পাইতেও পারেন নাও পাইতে পারেন মুসাফার সাথে মুসাফা করবেন পাইতেও পারেন নাও পাইতে পারেন মুফাসসিরের সাথে মুসাফা করবেন সওয়াব পাইতেও পারেন নাও পাইতে পারেন আমি এমন একটা দোয়া শিখাই যদি করেন খোদার কসম দোয়া তো দূরের কথা আপনি যদি এই আমলটা একদিন করেন 1 বছর পর্যন্ত আপনার বাড়িতে 2টা রহমতের ফেরেশতা নাযিল কয়টা আপনি যদি আমি যেটা শিখাইব এটা যদি আপনি ট্রাই করেন একদিন যদি ট্রাই করেন তাহলে আপনি ভাবেন 1 বছর আপনার বাড়িতে 2টা রহমতের ফেরেশতা আবার এটা করবেন না যে হুজুর কইলে যদি তাহলে একদিন করি আর বাকি দিন ঠিক মতো নি করে দিই এটা ভাবো তোমরা নবী বলতে তুমি একটা কাজ করো তোমার বিবি তো হাল্লা করবেন না নবী বলেছেন তোমার বিবি যখন ঘুমাইতে যাইবা তুমি আর তোমার বিবি যখন ঘুমাইতে যাইবা যখন দেখলা তোমাদের ছেলেরা ঘুমায় গেছে তোমাদের মেয়েরা ঘুমায় গেছে বাচ্চারা ঘুমায় গেছে রাত্রে 8টা 9টা 10টা হয়ে গেছে এখন আর কেউ চেতন নাই তুমি আর তোমার বিবি চেতন নবী বলেছে একটা কাজ করো বিবিকে বাউ মোড়া দাও স্বামী তুমি ডান মোড়া থাকো আর বিবির মুখ তুমি তাকাইয়া বিবির সাথে ভালো ভালো কথা কও বিবির সাথে সুন্দর সুন্দর কথা কও বিবির মনটা যাতে খুশি হয় ভালো ভালো কথা কও তোমার বিবির উটটা যদি মশে কালাও হয় তাও যদি তুমি কও বিবি তোমার উটটা খুব ভালো দাঁত যদি কেনাও হয় তাও যদি কও খুব ভালো বিবি তুমি যদি তোমার বিবিকে রাতের বেলায় তোমার বিছানার ভিতরে তুমি মধুর মধুর কথা কইয়া তোমার বিবির মন যদি খুশি করতে পারো আর যদি তোমার বিবিকে হাসাইতে পারো তোমার বিবি যদি তোমার কথা শুই না চারটে দাঁত বার করে যদি হাসে নবী বলেছে তোমার বিবি তোমার কথা শুই না হাসার সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে আল্লাহ পাক 1 বছরের জন্য 2টা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে একদিন করলে 1 বছরের রহমত একদিন করে পরের দিন থেকে হাইলে দিলে ঠিক হবে তাই তো হবে নিজের বিবিকে ভালোবাসে কিয়ামতের ময়দানে কথা বলতেছে কিসের সওয়াল পর্যন্ত পাবো তাই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটা আপনাকে আমার আল্লাহ করবে নামাজের কথা করবে না রোজার কথা করবে না হজের কথা কইবে না যাকাতের কথা কইবে না মাদারের কথা কইবে না জিনার কথা কইবে না দেওয়ানের কথা কইবে না মুফতি মুহাদ্দিসের কথা কইবে না পীর ওলিদের কথা জিজ্ঞাসা করবে না আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর বান্দাকে যেটা জিজ্ঞাসা করবে ওইটা হইল আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা বলো তোমার বিবির সাথে ভালো ব্যবহার করছো কি করো না সর্বপ্রথম
কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন যেটা আল্লাহ করবে, তোমার বিবির সাথে তুমি ভালো ব্যবহার করতে হবে। আজকে আপনারা বিবির সাথে ভালো ব্যবহার করেন? প্রয়োজনে করে যেমন তেমন কথা তালাক, যেমন তেমন কথা তালাক, যেমন তেমন কথা তালাক। আপনি তালাক জানেন, আপনি বলবেন ইসলাম বলতাম, আপনি বলবেন যে আমাদের কাজ করতেছে না, হ্যাঁ কাজ করতেছে। আপনারা যেন তালাক, এই যে সরকারের তালাক বন্ধ করলো, একমাত্র আপনি বলবেন শরীয়তের বড় কিনা হলো কোরআনকে অপমানিত করে, হাদিসকে অপমানিত করে ভারত সরকারের কানুন বানাইলো, তিন তালাক বন্ধ করে দিল। এটা আপনি বলবেন বড় কথা ভাবতে সামনের মা হাতে ওই তালাক দিন না, এক তালাক, এক তালাক, দুই তালাক, পাঁচ তালাক, দুই তালাক, তোর মা তালাক, তোর চোদ্দ গোষ্ঠী তালাক। আজকে 10-11 বছরের মুক্তি বাস করছি, এক তালাকের মধ্যে আজ পর্যন্ত পাইলাম না। হলো এক তালাক দিয়েছে কি হবে কবে, এই মাসে এক তালাক দিয়েছে কল কি হবে, আমার জীবনে কোনো দিনও পাইলাম না এক তালাক। 11 বছরের মুক্তি বাস করে আছে। কমের ভিতরে সবচেয়ে বেশি কম যদি হয় 5টা, সবচেয়ে কম তালাক যদি হয় 5টা। আর কোরআনের একটা মানুষ পাইছিলাম, আমার কাছে আইছিল ফতোয়া নেবে, বলে হুজুর ফতোয়া দেন, কি হলো তালাক দিয়েছে, আমি বললাম কয়টা তালাক দিয়েছে, বলে হুজুর আপনার কাছে যেহেতু ফতোয়া নিতে আসছি, ওদিকে আমি মিথ্যা কথা বলবো না, হতো আমি জোহর নামাজের থেকে মাগরিব বন্ধ হয়ে তালাক দিয়েছি। আমি তাকে হুজুর আমি মিথ্যা কথা কই দিছি এটা কইলাম আপনি পুরুষ মানুষ জানি আপনি তালাক দেন, আসলে আমাদের মেয়েরা বুঝে না, নাইলে খোলা করে তুমি যখন টেলিভিশন কথা না তোমার খোলা করতে মেয়ে তালাক নিয়ে দেখে, মেয়েরা বুঝে না, মেয়ে তালাক নিয়ে গেল না। আপনারা ভাবেন নাকি মেয়েরা তালাক করতে পারে, মেয়েরা খোলা করতে পারে, কিন্তু আমাদের মেয়েরা তো বুঝে না ভালো। আর আসামে আমাদের মেয়ের অস্তিত্ব নেই, ইজ্জত নেই আসামে আমাদের মেয়েরা। যতদিন পর্যন্ত নামাজের সাথে সাথে, রোজার সাথে সাথে, হজের সাথে সাথে, যাকাতের সাথে সাথে, টুপির সাথে সাথে, পাঞ্জাবের সাথে সাথে, কোরআনের সাথে সাথে, হাদিসের সাথে সাথে, যতদিন পর্যন্ত মহিলাকে, মাকে, ফুফুকে, দাদিকে, দাদিকে, নানিকে যতদিন পর্যন্ত আদর না করবেন, ততদিন পর্যন্ত মুসলমান শাস্তি হবে। কিভাবে আপনি নামাজ পড়লে আল্লাহ রহমত দেব, রোজা রাখলে আপনার রহমত দিব, হজ করলে আপনার রহমত দিব, যতদিন পর্যন্ত আপনি আপনার বিবিকে খুশি না করে রাখছেন, যতদিন পর্যন্ত আপনি আপনার বিবির হক আদায় না করছেন, আপনার বিবিকে খুশি করে না রাখছেন, আপনার বাড়ি রহমত হবো না, আপনার বাড়ি মারপিট হবো, আপনার ছেলে বদমাশ হবো, আপনার ছেলে লুচ্চা হবো, আপনার ছেলে চোর হবো, আপনার বাড়িতে ঘটনা হবো, ভাই ভাই কাইতে হবো। মহিলা ইজ্জত নেই, বউ তোর বউ কি বলে কোশে এরা নারা গদ্দামে একবার বেহুশ হয়ে যাবো, কি মত মানুষটা বলে না আপনি নারা গদ্দাম, আপনি মানুষ উনি মানুষ না, আপনি মানুষ উনি মানুষ না। আপনার যে বেটি আছে আপনি একবার ভাবছেন কি আপনার যে বেটি আছে, আপনি কি ভাবেন না আপনারও বোন আছে, আপনি কি ভাবেন না আপনারও মা আছে, আপনি একবার ভাববার পারেন না আমারও তো মা আছে, আপনি কি ভাববার পারেন না আমারও বেটি আছে, আপনি কি ভাববার পারেন না আমারও বউ আছে, আপনি কি ভাববার পারেন না আমারও তো শাশুড়ি আছে। আপনি ভাবেন একবার মহিলাকে এত নেগলেক্ট করে আমাদের মুসলমানরা, কিসের ওয়াজ, কিসের ওয়াজ? সারা দিন না 24 ঘন্টা আমরা বউয়ের সাথে ব্যবহার হবে। নবী বলতে যারা যে পুরুষেরা বিবির সাথে ব্যবহার ভালো না করে ওই পুরুষ জান্নাতে যাবে। আপনি ইচ্ছা গেলে আপনি তালাক দিবেন কে? অনেক মানুষ যায় হুজুর দোয়া করেন বলে কে বলে আমার বউ ভালো পায় না, হুজুর তাবিজ দেন বলে কে হুজুর আমার বিবি আমারে মোহাব্বত করে হুজুর তাবিজ দেন। খুদার কসম সারা আসামের মুফতি মুহাদ্দিসের তাবিজ বাইরে গেলেন কাম আপনি তেহলে হুদাই যাবেন, মুফতি এবেই খাইতে হবে, কোন পিসাবে ভালো চলে যাবে। হ্যাঁ দিয়ে হারবো, আল্লাহ নবী ভালো করতে পারে, সুবহানাল্লাহ করেন না, সুবহানাল্লাহ। আমার নবীর জরিয়াতে ভালো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নবী বলেছে কাফাসতুল হুব্বাতাল তাওদিয়া ইল্লা মান কানা আল-আতহার আতহার আমান হুয়াল মাই ইদাল্লাকা ওয়াল হাযারিল মুআবিরা। নবী বলেছে তুমি একটা কাজ করো, তোমার বিবির যেমন তেমন তালাক দিয়ে হারবা না, তোমার বিবি তোমার মহব্বত করে না, ভালোবাসা কমছে, তুমি কম পাইতেছো, বিয়ের 2 বছর খুব মহব্বত করছে, এখন একটু মহব্বত কইমা গেছে। আমার নবী বলছে তাবিজের দরকার নাই, মুক্তির দরকার নাই, মুহাদ্দিসের দরকার নাই, তুমি
একটা কাজ করো, তোমার বিবিকে বাইকের পাশে তোলো, তোমার বিবিকে সাইকেলের পাশে তোলো, তোমার বিবিকে মারুতির ভিতরে তুইলা তুমি তোমার বিবিকে গাড়ি নিয়ে যাও, পার্কে নিয়ে যাও। আপনার কিন্তু হোটেল তো শেষ করে দিলেন। যে বইয়েরা কিন্তু পার্কে নিয়ে যাও রাখবো। নবী বলছে আমি না, আল্লাহর নবী বলছে তোমার বিবির মহব্বত যদি তোমার প্রতি কম হয়, বিবিকে ফুলের গাছ দেখো। কিসের গাছ? নবী বলেছেন এই স্বামীরা, এই সাহাবা শুন শুন শুন। নবী বলেছে এই সাহাবা শুন, এই সাহাবা শুন, এই সাহাবা শুন। তোমাদের বিবি তোমাদেরকে কম ভালো পায়? বলি ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করো, বিবি লইয়া দাও, ফুলের গাছ দেখায় আনো, গোলাপ ফুল। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, বিবি আমার কম মহব্বত করে, গোলাপ ফুল দেখাইলে কি হবে? নবী বলেছে সাহাবা, তুই যদি তোর বিবিকে গোলাপ ফুল দেখাইতে লইয়া যাস, তোমার বিবি যখন গোলাপ ফুলের বুকে যায় শুনবো, ওই গোলাপ ফুলের বাসনা যদি তোমার বিবির অন্তরে যায়, তোমার বিবির পেটে যদি ওই গোলাপ ফুলের বাসনা যখন যাইবো, যাওয়ার সাথে সাথে স্বামীর প্রতি মহব্বত 100% পাইরা যাবো। নবী বলেছে বিবিকে দরিয়ার কাছে নিয়ে যাও, দরিয়া দরিয়া দরিয়া। সাহাবা বলছে আরে রাসূলুল্লাহ, দরিয়ার পারে বউ নিয়ে গেলে কি হবে? নবী বলেছে দরিয়ার পানিগুলো খুব সুন্দর দেখা যায়, দরিয়ার ভিতরে চাইলে উপরে পানি দেখা যায়, তলেও বালু দেখা যায়, অতি সুন্দর দেখা যায়। নবী বলেছে ওই পানির থেকে যেটা বাসনা আসে, পানির যেটা সেন আসে, ওই পানির যেটা বাতাস আসে, ওই বাতাস যদি বিবির শরীরে লাগা যায়, স্বামীর প্রতি 1000% ভালোবাসা পাইয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেতাম পার্কে বিবিকে ঘুরাইতে, নিজের বইলে কিন্তু নিতাম বইলে পুরো গান্ধী নিয়ে যাবে, পাহাড় নিয়ে যাবেন, পাথর নিয়ে যাবেন। এ ভাঙন খেতে যা, মাঠে খেতে যা, তোর বাপের বেলা আপনি নিয়ে যাবেন মাকড় খেতে, আপনি নিয়ে যাবেন বাগুন খেতে, আপনি নিয়ে যাবেন কুসুর খেতে, আপনি নিয়ে যাবেন বাদাম খেতে। আপনার বউয়ের সাথে আপনার কাজে লাগবে, আপনার বউ আপনার ভালো কম বাসবো না, কারে বাসবো? আপনার মুখ বাইক নিয়ে আপনি বেড়াতে যাবেন, আপনার বউ সারাদিন কাম করতে করতে ভুলগুলো বউটা একবারে মোশন হয়ে যাবে। আপনার বউটাকে এত নেতা হিসেবে আপনার বউয়ের কবি, এই বউ আমি বাড়িতে আসার আগে আগে মুখে যাতে ক্রিম দেয়, আমি বাড়িতে আসার আগে আগে ওর চেহারাটাকে একদম গোলাপের মতন হয়ে যায়, আমি যাতে একসাথে কিনা এই ব্যবহার করে। ইমেরে ফাঁসছে, ইমেরে ব্লাউজ পাচ্ছে, ইমেরে চুল বাড়াই আছে, এটা ফেটে আছে, কেন কেন হয়ে আছে, হাতের ভিতরে কালি, তার জন্য তোর বৌদি ভালো লাগে। তোমার ভালো লাগবে, তোমার বউরা তো হেঁটে দিয়ে রাখছে, তোমার বউকেও তুমি একবার সাজায় দেখো, তোমার বউ তুমি মিশকাশের হাদিসে বলছে আল্লাহর নবী, ওয়া ফুরুজাহুন্নান নিসায়ে ওয়া গায়রা ফুরুজাহুন্না ওয়া লাব্বানাহুন্নান নিসায়ে ওয়া লাব্বানাহুন্নান নিসা। নবী বলছে এই বেলেকের বউ দিয়ে পাগলা হও, বেলেক মাইয়া দেখে পাগলা হও, তোর বউয়ের সাথে যা আছে ওর সাথে তো তাই আছে। পার্থক্য কি? তোমার বউর সাথে যা আছে ওর সাথে তাই আছে। আল্লাহর নবী হাদিস বয়ান করেছে, হ্যাঁ হাদিসের কথা কইতেছি। সারা এখন যদি সাহাবার কিসসা এটা কোনো হুজুর ভালাই আছে, সারা জীবন ধরে নবীর ওয়াজ করতেছি, সাহাবার ওয়াজ করতেছি, পীরের ওয়াজ করতেছি, ওলির ওয়াজ করতেছি। আজ পর্যন্ত আমরা সিদ্ধান্ত চিন্তা করলাম, আমাদের দেহান ধরুন আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ও ভাইরা, ও প্রিয় মুসলমান, নিজের বাড়ি সামলান, নিজের বিবিকে সামলান, ছেলেকেরা সামলান। আজকের একটা যুগ হয়েছে